আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা খবর আজকে দেখে অত্যন্ত অন্যরকম একটা অনুভূতি হলো। সে খবরটা হচ্ছে যে প্রিয় নায়ক সালমান শাহ আজকে প্রায় ৩০ বছর হয়ে গেছে যে মারা গেছে ১৯৯৬ সালে। তাকে তার ন্যায় বিচার, মৃত্যুর বিচারের কারণ জানবার জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করার অনুমতি পাওয়া গেছে। ৩০ বছর পর কবরে লাশ কতটুকু থাকে এবং সেই লাশ থেকে কি আসলে ময়নাতদন্ত করে রিপোর্ট পাওয়া যায় কিনা এটা আমি জানি না। নিশ্চয়ই যায়, তা না হলে এই আদেশ কেন হবে? কিন্তু আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে ভাবছি যে মানুষটা মরে গিয়েও বাঁচতে পারলো না। আজকে আমরা তার ভক্তরা যখন দেখব যে তার লাশটা ৩০ বছর পর কবর থেকে উত্তোলন করা হচ্ছে, ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আবার পুনরায় তার দেহের বিশেষ অংশ বা যা আছে তা আবার মাটিতে রাখা হচ্ছে, এটা দেখতে ভক্তদের কতটুকু ভালো লাগবে আমি জানি না। কিন্তু এই ঘটনার মধ্যে থেকে যদি কোনো নতুন তথ্য বেরিয়ে আসে, তার মৃত্যু নিয়ে রহস্যের উন্মোচন হয়, তাহলে তো অবশ্যই এটা একটা বিশাল ব্যাপার। একটা মানুষ মারা গেল, এত বড় সুপারস্টার, আমরা জেনে আসলাম আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যা। এখন যদি আমাদের জানতে হয় সত্যিকার অর্থে আত্মহত্যা না, সেটা খুন, তাহলে সেটা কতটুকু মারাত্মক আঘাত করবে বাংলাদেশের প্রতিটি মানুষকে, সালমান শাহ ভক্তদেরকে। যাক, বিচারের প্রয়োজন অবশ্যই আছে, সত্য জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে, সালমান শাহ প্রেমীদের আছে এবং তার পরিবারের আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারের থেকেই এই আবেদন এবং উদ্যোগ। তো অ্যাটলিস্ট একটা সত্য তো জানা যাবে। যদি সেটা হয়ে থাকে খুন, সেটা তো সাংঘাতিক একটা তোলপাড় হবে। আর যদি সেটা হয়ে থাকে সত্যি আত্মহত্যা, তাহলে মানুষটার এই দেহ বিশেষ কবর থেকে এনে ময়নাতদন্ত করে আবার কবর দেওয়ায় জানি না তার আত্মা কতটুকু কষ্ট পাবে। ইসলাম এই সম্পর্কে কি বলে ৩০ বছর পর, পুরো বিষয়টাই অজানা, কিন্তু বুকটা কেঁপে উঠল। সালমান শাহর সাথে আমার একটা স্মৃতি আছে, আমি সেই স্মৃতিটা শেয়ার করতে অনেক সময় একটা ছবি পোস্ট করি, যেটা সালমান শাহ মৌসুমীর মাঝে আমি দাঁড়ানো শ্যামলীর একটি বাসায় স্নেহ ছবির শুটিংয়ের সময়। আমি সালমান শাহকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছি, খুব কাছ থেকে। আমি তার সাথে খুব অল্প সময় ধরে মিশেছি, দেখেছি। তার সাথে তো মেশা এত সহজ ছিল না, এত বড় স্টার ওই সময়, তার চারপাশে মানুষের কোনো অভাব নাই। তারপরও তিনি আমাকে ভালোবাসা প্রদর্শন করেছেন, তিনি আমার সাথে কথা বলেছেন। যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ফিল্মের ছিল, আমাদের ফিল্ম সে করেছে, আমার মামার ছবি স্নেহতে অভিনয় করেছে, আবার তার বাড়ি কুমিল্লায় ছিল, তার মা, আমার মা খুবই পরিচিত। আমি বিচ্ছিন্ন ঘটনাগুলো সালমান শাহর সাথে আমার দেখা এবং বিচ্ছিন্ন ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে মনে আছে আমি সালমান শাহকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম একবার। সে মাথা ঘাড়ে আঘাত পেয়েছিল শুটিং করতে গিয়ে। আমি হাসপাতালে গিয়েছিলাম, তখন মোটা মোটা 3টা লোক সালমান শাহর সাথে থাকতেন। তখন ধানমন্ডিতে বোধহয় হাসপাতালটা। আমি সহজেই গিয়ে তার সাথে কথা বলতে পেরেছি। শোয়া অবস্থায় সে কথা বলেছে। কত বড় হতে পারে একজন তারকা সেই সময়। আমি প্রথম সালমান শাহর হাতে মোবাইল ফোন দেখেছি, বিশাল বড় কর্ডলেস ফোনের মতো। তখন 1.5 লক্ষ টাকার দাম ছিল, সিটি সেলের। তার গাড়িটা আপনারা সবাই জানেন, সে গাড়িটা দেখেছি আমি, গাড়ির দরজাগুলো উঠে যেত। আবার আমি তাকে প্রথম অবস্থায় যখন স্নেহ ছবি শুটিং করে, তখন তাকে খুব সাধারণ একটি টয়োটা
এসি লিমিটেডও না, টয়োটা 100 গাড়ি চালিয়ে এফডিসি আসতে দেখেছি। আমি স্নেহ ছবির বিভিন্ন শুটিংয়ে যখন আমি গিয়েছি, আমি 2টি গানের শুটিংয়ে ছিলাম। একটি হচ্ছে চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে, পরে জবাব দিও আমাকে। সেই ছবির শুটিংটা একটা সন্ধ্যায় এফডিসির ঝর্ণা স্পটে হয়েছিল, সেই শুটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আরেকটা হচ্ছে মৌসুমী সালমান শাহর একটা র্যাপ গান ছিল স্নেহ ছবিতে, আজ তোকে পাগে পেয়ে ছাড়বো না তো, ভালোবেসে কারো কাছে হারবো না তো, আসে যদি তোর ভাই কোনো মাস্তান, ছুরি দিয়ে ভুঁড়ি কেটে নিয়ে নেব জান। খুব সুন্দর একটা গান ছিল। এনিওয়েজ, আমার একটা বাটিক শার্ট ছিল। আমার বোন ইন্দোনেশিয়াতে থাকতো বলে আমি ইন্দোনেশিয়ায় যেতাম, এবং একটা এক্সক্লুসিভ বাটিক শার্ট আমার দুলাভাই আমাকে প্রেজেন্ট করেছিল। ওই বাটিক শার্টের একটা গল্প আছে। সেই বাটিক শার্টটা পরে আমি একদিন বনানীতে দাঁড়িয়েছিলাম, একজন মানুষ এসে আমাকে বলল যে এই শার্টটা কি দেওয়া যায় কোনোভাবে। উনি একজন গার্মেন্টসের মালিক, আমরা এই শার্টটা কিনে নিতে চাই অনেক দাম দিয়ে। মানে অনেক একটা এক্সক্লুসিভ শার্ট আমার কাছে ছিল। তো আমি ঠিক এই শার্ট পরে সালমান শাহর কাছে একবার যাওয়ার পরে সালমান শাহ শার্টটা দেখে খুব পছন্দ করেছিলেন। আমি আমার দুলাভাইকে দিয়ে সেম এরকম একটি শার্ট সালমান শাহর জন্য ইন্দোনেশিয়ার থেকে এনে আমি তাকে গিফট করেছিলাম। আমি তার স্কাটনের বাসায় গিয়েছিলাম, সে বাসায় ছিল না, রিসিপশনে রেখে দিয়ে আসছিলাম। তখন তো ফোনের যোগাযোগটা এরকম ছিল না। এই ঘটনার বোধহয় 15 দিন কে 20 দিন পরেই এই মৃত্যুটা হয়ে গেছে। আমি জানি না, সালমান শাহর কাপড় অনেক কালেকশনে আছে, সেই কালেকশনে যদি কোনো বাটিক শার্ট পাওয়া যায়, ওই শার্টটা আমার দেয়া। সো সালমান শাহকে আমি গাড়ি কিনতে যেতে দেখেছি ডন ভাইয়ের সাথে। আমি দেখতাম যে উনি গাড়ি কিনতেন, নতুন নতুন গাড়ি ব্যবহার করতেন। হি ওয়াজ রিয়েল হিরো, ট্রিমেন্ডাস হিরো। আমরা সালমান শাহর মৃত্যুর বিচার চাই। যদি সেটা মৃত্যু হয়ে থাকে, সেটা জানার, হত্যা হয়ে থাকে সেটা জানার অধিকার আমাদের আছে। কিন্তু যেটা হত্যা না হয়ে যদি ঘটনাটা আত্মহত্যাই হয়, তার আত্মা জানি কত কষ্ট পাবে কবর থেকে উঠাবার কারণে। কিন্তু একটা বিষয় তো সমাধান হবে, সেই সমাধানটা আমরা চাই। আমরা জানতে চাই সালমান শাহর সাথে আসলে কি হয়েছিল। এত বড় তারকার সাথে 96 সালে বা তার ছোট্ট ক্যারিয়ারে কত বড় ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য তার এই অকাল মৃত্যু। সালমান শাহর সকল ভক্তরা অধীর অপেক্ষায় আছে। সালমান শাহ আমাদের দেশে একজনই নায়ক, মান্না আমাদের দেশে একজনই নায়ক, রাজ্জাক ছিলেন একজনই, হয়তো শাকিব খানও একজন।